শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এমনকি ছিল না শনাক্তকরণ প্রযুক্তিও। এদিকে কার্গো ভিলেজের আগুন ব্যবসা বাণিজ্যের ক্ষতি বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিমানবন্দরের সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে আমরা। নিবিড়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। বিমানবন্দরের সবশেষ কি খবর আছে আপনার কাছে? বিমান যাত্রীদের এখন কি ধরনের ভোগান্তির মুখোমুখি হচ্ছেন সব মিলিয়ে একটু জানাবেন। তৃষা, সকালে এখানে আসার পরে কিন্তু আমি যাত্রীদের সাথে কথা বলেছি, যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। পাশাপাশি বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের কর্মকর্তাদের সাথেও আমি কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আজকে এখন পর্যন্ত কিন্তু যে বিমানের যে শিডিউলগুলো, ফ্লাইটের শিডিউলগুলো, সেগুলো কিন্তু একদম ঠিকঠাক সময় মতো বিমানগুলো ছেড়ে যাচ্ছে এবং যে বিমানগুলো বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেগুলোও কিন্তু ঠিক সময় মতোই এসে পৌঁছাচ্ছে এবং যাত্রীরাও কিন্তু কোনো আলাদা করে তেমন কোনো ভোগান্তির যে কথা, সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে জানায়নি। তো যাত্রীদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আজকে যাদের ফ্লাইট আছে মূলত তারাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি গত পরশু দিনের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রায় 8 থেকে 9 ঘন্টা কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিমান উড্ডয়ন এবং বিমান আসার যে প্রক্রিয়া, সেটি কিন্তু আসলে ভেঙে পড়ে এবং সেখানে কিন্তু প্রায় 21টি ফ্লাইটের বিলম্ব এবং 6টি বিমান, এই 21টির ভেতরে 6টি বিমানের যাত্রা বাতিল করা হয়, যার কারণে কিন্তু এসবের যে যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু বেশ খানিকটা ভোগান্তিতে পড়েন এবং তাদেরকে যারা দেশের বাইরে যাওয়ার জন্য সেদিন এয়ারপোর্টে এসেছিলেন তাদেরকে কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ পার্শ্ববর্তী বেশ কয়েকটি হোটেলে তাদের রাখে। তো গতকাল আমরা যেমনটি দেখেছি যে গতকাল পর্যন্ত কিন্তু ধীরে ধীরে যে হোটেলে যারা অপেক্ষমান যাত্রীরা ছিলেন তাদেরকে বিভিন্ন ফ্লাইটে করে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং আমি কিছুক্ষণ আগে আরও কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে সেই উত্তরার সেই হোটেলটিতে যারা ছিলেন তারা বেশিরভাগই কিন্তু গতকাল রাতে কিন্তু তারা তাদের যে গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আরও 3 থেকে 4 জন যাত্রী আছেন যাদের ফ্লাইট আজকে বিকেল 4টায় নির্ধারণ করা হয়েছে এবং আজকে বিকেল 4টায় তারা তাদের যে গন্তব্য, বাংলাদেশ থেকে যে গন্তব্য, সেই গন্তব্যে তারা চলে যেতে পারবেন। এবং সব কিছু মিলিয়ে কিন্তু এখন সকাল থেকে আমরা যে বিমানগুলো শিডিউল দেখছি সেই হিসেবে কিন্তু সময়সীমা অনুযায়ী কিন্তু সেই বিমানগুলো ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা যারা রয়েছেন তারাও কিন্তু বেশিরভাগই কিন্তু বলা যায় যে প্রায় সকলেই কিন্তু আজকে যাদের ফ্লাইট তারাই কিন্তু মূলত এখন এয়ারপোর্টে এসেছেন এবং তারাও কিন্তু কোনো ভোগান্তির কোনো অভিযোগ করছেন না। পাশাপাশি স্বজনদের সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছেন যে তাদের স্বজনরা যখন ভেতরে চলে যাচ্ছে, অর্থাৎ যারা বিদেশ যাচ্ছেন তারাও কিন্তু ভেতরে ইমিগ্রেশন থেকে শুরু করে যাবতীয় প্রক্রিয়া তারা কিন্তু অনায়াসেই শেষ করতে পারছেন এবং তাদেরও কিন্তু আলাদা করে তারাও কিন্তু ভেতরে কোনো ভোগান্তির কথা কিন্তু আসলে জানাচ্ছেন না। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে ঢাকা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিমান চলাচল, সেটি কিন্তু এখন খুব স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে এবং গত 2 দিন আগের যে ধকল, সেই ধকল কিন্তু বলা যায় যে সবকিছু সামলে উঠে খুব দ্রুতই সেই সমাধান হয়েছে, আমরাও সেটি আশা করছি। নিবিড়, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শাহজালাল বিমানবন্দরের থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।